আমরা তো ওই মাইগ্রেটেড হয়ে গেছে মেম্বারের বাড়িতে কইলি তো আমার ভাই তারা আগে থেকে তার বন্ধরে ফোন দিছে, ফোন দিয়ে নিয়ে আমার ভাই উঠবে রাত 9টা 10টার সময় মানিক মিয়ার বুয়ার বউ এটা হইছেন গো বাতিরও না বালাই গো জলদি চিন্তা লইয়া যাও ডাক্তার ও লইয়া গেছে আমরা ডাক্তার লইয়া আমার ভাই বুঝলো কত মারিলি গো আমরা তো ওই মাইগ্রেটেড হয়ে গেছে মেম্বারের বাড়িতে কইলি তো আমার ভাই তারা আগে থেকে আমার বাচ্চা গায়া চুল দিয়া গায়া গোলা বাংলা মারতে আমার কুস্তর বাচ্চা দূরে বাল্লা ভাই আমরা এই একটা দাবি হইলো পুলিশ প্রশাসনের গেছে যে আমরা জোর দাবি চাইমু যে আইন আমরা নিজের হাতে তুলিয়া নিব না, আমরা তারার সহযোগিতা চাইমু। চিল্লাচিল্লি আইয়া আমি ফার্স্টে আমিও আগে আইছি আইয়া পাইছি আবুল বুয়ার গেছে অত একটা বর্গা এই বর্গা দিয়া আর তার বাপর গেছে দা পাইছি আমার বাউর বুদ্ধা যারে মারছেন তখন সাবুলের চক্রান্তে আমার বাউর বুদ্ধরে মারা হয়েছে তার ভাই আইন লইয়া সাবুলে মারছে 1-2-3 নং ওয়ার্ডের মহিলা মেম্বার আমার বাড়ি মুক্তারপুর আমি ওই এলাকায় বসবাস করি ওই রাস্তাটা আমি বাস করাইছি তারা করাইয়া দিতাম আজ এক সপ্তাহ ধরে কাম করা মানিক মিয়ায় প্রতিদিন জায়গার মাঝে আইয়া খালি কয় তার জায়গা মাইজা রাস্তা বাজি জায়গা মাইজা রাস্তা বাড়িওয়ালা মানুষ তোমার জায়গা যেখানে আছে ও কয় এরা জায়গা মাই গেছে কি অবাধি রাস্তা বাদি তারা বেশি কইয়া খালকে কিতা করছে আমার মেম্বার সাহেব আর আমি আসলাম আরো গণ্যমান্য ব্যক্তি সকল আসলাম আমরা কালকে ডালাই আছি বাবু মানিক মিয়াই মাইল লাগাই মানিক মিয়াই কয় ইন্টারে কোথাও তুলিয়া পড়া তোমরা আমার বাইবুতে কইছে তুমি আইতা সুদাই মাতা তুমি আমরা জায়গা আমরা ও তার উপরে তার বন্ধরে ফোন দিছে, ফোন দিয়ে নিয়ে আমার ভাই উঠবে রাত 9টা 10টার সময় আমারে ফোন দিছে তারা জলদি আও আমার টিন উড়াইলা তারা ভাঙ্গিয়া ফেলাই দে আমি দৌড়িয়া এখন আমি কইবে তারে বাড়ি তারে তামাইরাম হইরাম রে বা এই কি তৈছে বুঝি এখন তারা আইয়া এখন আমি মসজিদের সামনে রাখতে দেখছি আল্লাহ জিন্নাজি দিয়ে আমি দেখছি রে আল্লাহ তুমি দেখছো রে আল্লাহ মিশা মাটি বুঝি মানিক মিয়া টানবো এনতে রাতে তো খানি 3টা লাঠি আর মসজিদের কোন একটা দেখছি আমি মনে হচ্ছে তারা বুয়ারে বলে তারা দৌড়াইয়া লইয়া মাই করতো না ওই জন্য তারা হয়ে যায় কি তৈছে কি আল্লাহরে মারের গৌড করো আমাইয়া এখন আমি কি বললাম এই বাতির কই তার ভাই তো বড় ভাই বাতির এই বাতির কই কোয়াত লাগিয়া এখন তারা মানিক মিয়ার বুয়ার বউ এটা হইছেন গো বাতিরও না বালাই গো জলদি চিন্তা লইয়া যাও ডাক্তার ও লইয়া গেছে আমরা ডাক্তার লইয়া যাওয়ার পরে কইছে সাবুলের বউ গো না এই বিষয়ে গোড়া হরেও ঘর আরো ভাই কইয়া মাতিছিল করি তারা দিনে গালাগালি হরিয়া সহ্য করছে মাগরিব বাদে ওরা বারইছে ডাকাডাকি করছে তারা হেগালি বারইছে দরিয়া নিয়ে মারিয়া তারা 3টে বেজে মারিয়া কেন ফলাইছে ওই যে আপনার পোখরের সামনে আর ভাই গুলো তো আমার কাছে টাকা দিলে রাইতে এক জিনিস কইয়া আনেন আর না আব্বা বড় সাকিয়ানি কোন জায়গাটা আছে 2 জায়গা আছে বাড়ি কোন তারা আসন ঘুরানো মানুষ তারা বাড়ি হিসাবে মাথার না তারা যেটা জায়গা তারা মাথেও না হে বই চলবেটা ওখানে লইছে ইয়া 3 বেজালি জায়গা লইয়া ইগুলো জানি মারি ফেলাইছে তার গণগোষ্ঠী থাকে না কার গ্রাম আছে বিচার দে জায়গা নিতেন চলতে অনুভব করো কই নিছে 2 হাতের মাঝে 2 হাত তলাই ও 2 হাত কই তার টাকাও নেই তার মারিও ওটা কোন দেশের আইনটা আমরা মৃত্যুর বদলা আমরা মৃত্যু চাই মারা গেছে বাড়িতে পরে লাগা করার ও ঘরের ভুয়াইতে ডাকাডাকি করছে 12 কইছে তোমরা কি তুই ডাকাডাকি করো নি হয়তো তারা টান মারি নিয়া তার সাবুলের বাই আবুল এর বাদে লিটন সাবুলের বা আর ও বাড়ি আরো 3জন থাকবে তারা নাম কইছে না
আরো গয়র 3-4 আসুন এরা নিয়ে তারা হইলা তার গড়ে ইটা ইটি করছেন হলে ইটা ইটি করছে আর তারা তিনকে নিয়ে হন তারা বাড়িয়ে মারছেন খিতাদি বাড়াবাড়ি করছেন মনির ভাই ফোন দিলা দিয়া বলে রাজন ভাই আপনার এলাকাতে একটা সমস্যা হয়েছে আপনি কই বললাম ভাই আমি তো বাক্কা দূরে আছি জয়ন্তাতে আসতে পারবেন এখন পর্যন্ত যে তাই নাইলা স্পটও কি পদক্ষেপ নিলা কি নিলা এখন মধ্যে আমরা জানি না। আসসালামু আলাইকুম। আমি উপস্থিত যত লোক আছেন সবার কাছে আমার কৃতজ্ঞতা দুঃখ প্রকাশ করলাম। আমার খুব অবহেলিত আমার এই মানুষগুলা, আমি ছাড়া আমার এই মানুষগুলা দেখার মতো কোনো মানুষ নাই। আমি যতদিন আছিলাম দেশ তারা যতটুকু পারছি আমি খেয়াল করে রাখছি। আমার পর থাকি এই গ্রামের মানুষের কোনো দুঃখে সুখে আমি সব সময় পাইতো তারার ব্যাপারে হইলে আমি যতটুকু সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছি। আজ এত বড় একটা ঘটনা, এটা বরদাস্ত করার মতো কোনো মানুষে বরদাস্ত করতে পারতো না। আমি দেশবাসীর কাছে, আমি প্রশাসনের কাছে আমি উপযুক্ত বিচার চাইলাম। তার যে ঘটনাকারী যে লিটন আহমদ এবং তার যে তারা দুই ভাই এবং তার বড় ভাই সাবুল আহমদ দোকানদার, দোকানের ব্যবসা করে, ভুসিমালের ব্যবসা করে সাবুল, তার হুকুমে এই ঘটনাটা ঘটছে। তার হুকুমের ঘটনাটা ঘটছে, ঘটনার সাথে সাথে তার দয়টা বাইরে লইয়া পালায়ন হয়েছে। সাবুলের দয় বাইরে লইয়া সাবুলের হুকুম দিয়া জায়গা ছাড়াই ওই ঘটনাটা ঘটাইছে। বিচার চাইলাম, আমি প্রশাসনের কাছে বিচার চাইলাম দয়া করি। আপনারা দেশবাসী আমার সহযোগিতা করতার, আমার এই বছরে মানুষ পাশে থাকার লাগে আমি অনুরোধ করলাম। মর্মান্তিক ঘটনা বানিয়ে দেওয়া যাবে যে আমার ওই যে বাতি যারা আরো গ্রামের যারা লইয়া দেয় কল্লাটা ফেলাই তার কি ঘটনা অমুক রে অমুক অমুকেরা মারছেন। আমরা সুস্থ বিচার চাই। খুব অসহায় মানে তারা ফ্যামিলিটা, আমি ওখানেও চাই মানে আইনের কাছে মানে কঠোর শাস্তি হোক। মানে আমার দেখে খুব কষ্ট লাগে।